আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকে আমি নতুন আপডেট নিয়ে এসেছি। আর সেই আপডেটটি পেতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে, যাতে এইচএসসি সম্পর্কিত যে কোনো আপডেট আসলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, চলমান পরিস্থিতির কারণে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা 28 জুলাই পর্যন্ত বন্ধ করা হয়েছিল। অর্থাৎ 28 জুলাইয়ের যে পরীক্ষা, সে পর্যন্ত কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে এইচএসসি পরীক্ষা কিন্তু আবারও স্থগিত করা হয়েছে। এভাবে দফায় দফায় কিন্তু তোমাদের যে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু পরীক্ষার শুরুতে একটি আন্দোলন করেছিলে যে পরীক্ষা যেন 2 মাস পেছানো হয়। তো সেই পরীক্ষা না পিছিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। এখন পরীক্ষা নেওয়া শুরুর পরে কিন্তু চলমান যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনের কারণে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো শুরুতে যদি তোমাদের আন্দোলন সফল হতো, তাহলে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষায় মাঝপথে এসে স্থগিতের কারণে বসে থাকতে হতো না। কারণ এই এইচএসসি পরীক্ষা স্থগিতের কারণে কিন্তু তোমাদের নানান সমস্যা হচ্ছে। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা চলছিল এবং তোমাদের একটি প্রস্তুতিও ছিল, কিন্তু পরীক্ষা স্থগিতের কারণে তোমাদের পড়াশোনা কিন্তু পিছিয়ে যাচ্ছে। কারণ তোমার যদি সামনে একটি পরীক্ষা হয়, এই সামনের পরীক্ষার জন্য কিন্তু তুমি প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছো। এখন যদি বলে যে তোমাদের পরীক্ষা স্থগিত, তাহলে কিন্তু ওই প্রস্তুতি আর থাকে না এবং এই পরীক্ষা কিন্তু তোমাদের পরীক্ষার যে পরবর্তীতে নেওয়া হবে, এই পরীক্ষা শেষে আবার কিন্তু তোমাকে এই সাবজেক্টটি পড়তে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু নানান সমস্যার মধ্যে পড়ে আছো। তো এই এইচএসসি পরীক্ষা স্থগিতের কারণে কিন্তু দেশের সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু দুশ্চিন্তায় আছে তাদের যে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে। কারণ এভাবে যদি স্থগিত করে পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হবে। কারণ পরীক্ষা যদি একটানা হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি, যেই প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা কিন্তু খুব ভালো থাকে। কিন্তু এই পরীক্ষা স্থগিতের কারণে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটে, যার ফলে পরীক্ষার রেজাল্টের উপর কিন্তু একটা প্রভাব পড়বে। তো একদিকে যেমন তোমরা মাত্র 15 দিন ক্লাস করে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আবার অন্যদিকে তোমাদেরকে কিন্তু এই যে পরীক্ষায় ধাপে ধাপে পিছিয়ে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলবে তোমাদের উপর। তো এ পর্যন্ত তোমাদেরকে কিন্তু মোট 8টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 1 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো অনেকে জানতে চেয়েছিলে যে ভাইয়া, আমাদের পরীক্ষা কতদিন পর্যন্ত স্থগিত? আসলে তোমাদের পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই পরীক্ষা কিন্তু 1 আগস্টে নাও হতে পারে এবং হতে পারে। এই বিষয়ে কিন্তু এখনও কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। তো যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা আবার নেওয়া হবে। আর যদি পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতি থেকে যায়, তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত করা হবে। তো অবশ্যই তোমরা শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে, যাতে যে কোনো মুহূর্তে তোমাদের এইচএসসি 2024 বিষয়ক সকল আপডেট তোমরা পেয়ে যাও। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল কখনো কিন্তু ভুয়া বা মিথ্যা তথ্য প্রচার করে না। সঠিক এবং যে তথ্যগুলো তোমাদের উপকারে আসে, সেই তথ্যগুলো সবসময় আমরা প্রচার করার চেষ্টা করি। সো তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।